কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? ভ্রুম ভ্রুম বাংলার আজকের ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, ফাইনালি ইয়ামাহা লঞ্চ করে দিয়েছে তাদের নতুন 2024 ইয়ামাহা FZS FI ভার্সন 4.0 DLX মডেলটিকে। আর আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এই FZS ভার্সন 4 DLX মডেলের সাইবার গ্রিন কালারটি, যা এক কথায় অসাধারণ লাগছে। বাইকটির লুকস, স্টাইল এবং কালার ওয়াইজ প্রথম দেখাতেই সবার নজর কাড়বে। সাথে বাইকটিকে বেশ স্পোর্টি ও প্রিমিয়াম লাগছে। এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটিতে FZS ভার্সন 3 মডেলের তুলনায় কি কি পরিবর্তন করা হয়েছে, নতুন আপডেট কি কি এসেছে, ফিচার্স, পারফরম্যান্স, মাইলেজই বা কেমন কি আছে। সাথে অবশ্যই জানবো ইন্ডিয়াতে এই বাইকটির দাম কত রাখা হয়েছে এবং বাংলাদেশে এই বাইকটি অফিসিয়ালি ঠিক কবে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে এর দামই বা কত হতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে 2024 ইয়ামাহা FZS ভার্সন 4.0 DLX মডেলের সাইবার গ্রিন কালার বাইকটির সম্পর্কে ডিটেলসে রিভিউ করা যাক। ফ্রন্ট থেকে যদি বাইকটিকে দেখেন তো এখানে বেশ মাস্কুলার এবং বাল্কি লাগছে বাইকটিকে। এখানে আপনারা পেয়ে যাবেন ফুললি এলইডি হেডলাইট। দুই দিকে এখানে থাকছে এলইডি ডিআরএল, যা বেশ প্রিমিয়াম লাগছে। এখানে টার্ন ইন্ডিকেটরও এলইডিতে থাকছে। এখানে থাকছে ইয়ামাহার লোগো, এটা নাম্বার প্লেটের জায়গা। হেডলাইটের ভিজিবিলিটি এখানে আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট চোখে পড়ছে। এখানে ভাইজারটি দেখতেও বেশ স্টাইলিশ লাগছে। এখানে দেওয়া হয়েছে 37mm এর টেলিস্কোপিক ফক সাসপেনশন। সাসপেনশনের ওপরে এখানে থাকবে ইয়ামাহার ব্যাজিং। এখানে ক্যারেক্টার লাইনের সাথে মাডগার্ড, কিন্তু বেশ স্পোর্টি লাগছে। মাডগার্ডটি থাকছে সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর সাথে। এবার কথা বলা যাক এর ফ্রন্ট হুইলের ব্যাপারে। প্রথমে আপনারা এর কালারটি দেখুন। নিয়ন গ্রিন কালারের সাথে ফ্রন্ট হুইল এখানে ভীষণই অ্যাট্রাকটিভ লাগছে। ফ্রন্ট টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 100/80 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার। এখানে দেওয়া হয়েছে 282mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। থাকছে বাইব্রি কোম্পানির ডুয়েল পিস্টন ব্রেক ক্যালিপার। একটু পেছনে এলে এখানে রয়েছে বাইকের ডায়মন্ড টাইপ ফ্রেম। এখানে থাকছে সিঙ্গেল হর্ন। এবার চলুন বাইকটির ট্যাঙ্কের দিকে। বন্ধুরা, ট্যাঙ্কটিকে জাস্ট একবার দেখুন। ম্যাট ফিনিশ কালারের সাথে ট্যাঙ্কের মাস্কুলার ডিজাইনটি এক কথায় অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এখানে দেওয়া হয়েছে সাইবার গ্রিন কালার। এখানে দেওয়া হয়েছে ইয়ামাহার লোগো। ট্যাঙ্কের মাঝে এখানে দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের চওড়া পার্ট। এর উপরে থাকবে ব্লু কোর টেকনোলজির ব্র্যান্ডিং। এখানে থাকবে ইগনিশন কি পয়েন্ট। এখানে দেওয়া হয়েছে E20 এর ব্যাজিং। এখানে দেওয়া হয়েছে ব্ল্যাক ও নিয়ন গ্রিন কালারের স্পোর্টি গ্রাফিক্স। FZS লেখাটি এখানে আপনারা 3D তে পেয়ে যাবেন, যা বেশ সুন্দর লাগছে। ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে ফুললি ক্রোমের ডিজাইন, যা দেখতে অনেক প্রিমিয়াম লাগে এবং বাইকটির লুককে অনেক বেশি এনহ্যান্স করে। এখানে দেওয়া হয়েছে ট্যাঙ্ক কাউল, যা বেশ স্পোর্টি লুক প্রোভাইড করে। এখানে অক্সিজেন সেন্সার, ক্যাটালিটিক কনভার্টার। নিচে এখানে দেওয়া হয়েছে ছোট্ট ইঞ্জিন কাউল, যা বেশ স্টাইলিশ লাগছে। ইঞ্জিনের কথা যদি বলি, FZS ভার্সন 3 এর তুলনায় এখানে বেশ রিফাইন্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ইয়ামাহার ব্র্যান্ডিং। তো এখানে আপনারা পেয়ে যাবেন 149cc এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ SOHC ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7250 RPM এ 12.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 13.3 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। গিয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 5 স্পিডের গিয়ার বক্স, যা বেশ স্মুথ, কোনো সমস্যা এখানে হবে না। এখানে থাকবে সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড। সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। এখানে রাইডার ফুটরেস থাকবে রাবার প্যাডিং এর সাথে এবং পিলিয়ন ফুটরেসটি এখানে ফোল্ডেবল এবং অ্যালুমিনিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। পেছনে এখানে ছোট একটি সারি গার্ড দেওয়া হয়েছে। এছাড়া এখানে ওপেন চেইন সেট কভার দেওয়া হয়েছে এবং এখানে চেইনের কোয়ালিটিও খুবই ভালো দেওয়া হয়েছে। থাকছে বক্সি টাইপের সুইং আর্ম। রেয়ার সাসপেনশনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোক্রস সাসপেনশন। এখানে বাইকটির সিটটি দেখুন। কোম্পানি এখানে সিঙ্গেল সিট প্রোভাইড করেছে। এখানে সিট বেশ চওড়া দেওয়া হয়েছে রাইডার এবং পিলিয়ন দুই জায়গাতেই। কমফোর্টের দিক থেকেও সিটের কুশন কোয়ালিটিও এখানে খুবই ভালো দেওয়া হয়েছে। কোম্পানি এখানে 790mm এর সিট হাইট প্রোভাইড করেছে।
এই বাইকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm এর। বাইকটির ওভারঅল কার্ব ওয়েট হলো 136 কেজি, যার ফলে এই বাইকে ভালো পাওয়ার টু ওয়েট রেশিও পাওয়া যাবে। এখানে সিট কভারটিও দেখতে বেশ স্পোর্টি লাগছে। এখানে থাকবে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল, যা দেখতে ভীষণই স্টাইলিশ লাগছে। এখানে টেল লাইটটিকে দেখুন, একদমই সেম MT-15 এর মতন দেওয়া হয়েছে। এটিও এলইডিতে পেয়ে যাবেন এবং এরই নিচে দুই পাশে থাকবে রিফ্লেক্টর। এখানে থাকবে নাম্বার প্লেটের লাইট। রেয়ার হুইলের কথা যদি বলি, এখানেও সামনের মতো নিয়ন গ্রিন কালারের অ্যালয় হুইল দেওয়া হয়েছে। রেয়ার টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 140/60 সেকশনের 17 ইঞ্চির রেডিয়াল টিউবলেস টায়ার, যা কর্নারিং এর সময় ভালো হেল্প করবে। এখানে দেওয়া হয়েছে 220 mm এর ডিস্ক ব্রেক, থাকছে বাইব্রি কোম্পানির সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে রয়েছে রেয়ার ব্রেক অয়েল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্যারেল এক্সস্ট দেওয়া হয়েছে, যা বেশ মোটা বা বাল্কি হওয়ার জন্য দারুণ স্পোর্টি লাগছে। চলুন এর এক্সস্ট সাউন্ড একবার শোনা যাক। এখানে এক্সস্ট সাউন্ড বেশ সুইট এবং স্মুথ, যা ইয়ামাহা এই সেগমেন্টের বাইকগুলোতে সব সময় দিয়ে থাকে। আর এই সাউন্ড 2-4 বছর পরেও একই রকম থাকবে, ঠিকঠাক যদি মেনটেন করা যায়। এখানে ব্ল্যাক প্যাড দেওয়া হয়েছে। এখানে ব্রেক প্যাড দেওয়া হয়েছে ফুললি অ্যালুমিনিয়ামের সাথে। এখানে দেওয়া হয়েছে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। বাইকটি আপনাকে আরামসে 40 to 45 kmpl মাইলেজও দিয়ে দেবে। এখানে আপনারা আপরাইট হ্যান্ডেল বার পেয়ে যাবেন এবং এটি ভীষণই রাইডার ফ্রেন্ডলি, ফলে একটি ভালো রাইডিং পশ্চার পাওয়া যাবে, যা লং রাইডের জন্য ভীষণই উপযুক্ত। এখানে মিররটি দেখুন, বেশ স্পোর্টি এবং স্টাইলিশ দেওয়া হয়েছে। এখানে ক্লাচ বেশ স্মুথ দেওয়া হয়েছে, খুব একটা টাইট নয়। স্লিপার অ্যাসিস্ট ক্লাচ না হওয়া সত্ত্বেও এটি বেশ স্মুথ। এখানে দেওয়া হয়েছে লাইটিং সুইচ, হাই বিম, লো বিম, পাসিং। হেডলাইট কোয়ালিটিও চেক করে নিন। হেডলাইটের সাথে বেশ ভালো ইন্টেন্সিটি এখানে পাওয়া যাবে। এখানে টার্ন ইন্ডিকেটরসের সুইচ এবং নিচে দেওয়া হয়েছে হর্নের বাটন। এখানে থাকবে ফ্রন্ট ব্রেক অয়েল, ইঞ্জিন কিল সুইচ এবং নিচে সেলফ স্টার্টের বাটন। এবার কথা বলা যাক এর ইনস্ট্রুমেন্ট কনসোলের বিষয়ে। এখানে সেম MT-15 এর মতোই কনসোল দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ইয়ামাহার ব্যাজিং। উপরে এখানে থাকবে ঘড়ি। এখানে রয়েছে ট্যাকোমিটার। এখানে ট্রিপ ইনফরমেশন, এটি স্পিডোমিটার। পাশে এখানে ফুয়েল গজ মিটার। এখানে সিলেক্ট এবং রিসেটের বাটন দেওয়া হয়েছে। সিলেক্ট বাটন প্রেস করলে এখানে দেখুন দেখাবে এভারেজ ফুয়েল ইকোনমি, এভারেজ স্পিড। এছাড়া TCS অন অফ এর অপশন পেয়ে যাবেন। এরপর ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2 ইত্যাদি ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। এর সাথে এখানে পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট ইত্যাদি ইনফরমেশনও পেয়ে যাবেন। তবে আমার মতে এখানে আরেকটি ফিচার্স দিলে ভালো হতো, সেটা হলো গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, যা খুবই হেল্পফুল একটি ফিচার্স। তবে এখানে TCS বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের মতো প্রিমিয়াম ফিচার্সও দেওয়া হয়েছে। তবে সত্যি বলতে এই ফিচার্সের প্রয়োজন এই বাইকে খুব একটা পড়বে বলে মনে হয় না। এইসব ফিচার্স একটু বেশি পাওয়ারফুল বাইকে প্রয়োজন পড়ে, যাতে পিছনের চাকায় স্কিড না করে। এই সেগমেন্টের বাইকে এত পাওয়ার কেউই প্রোভাইড করবে না। যাই হোক, এখানে কিছু সিম্বল নোটিফিকেশন রয়েছে, চলুন দেখে নিই। এখানে নিউট্রাল ইন্ডিকেশন, এটি TCS, চেক ইঞ্জিন লাইট, ABS এবং উপরে এখানে শিফট লাইট দেওয়া হয়েছে। টপ স্পিডের কথা যদি বলি, বাইকটি আরামসে 115 থেকে 118 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড দিয়ে দেবে, কোনো রকম সমস্যা ছাড়াই। প্রাইসের কথা যদি বলি, ইন্ডিয়ার কলকাতায় এই বাইকটির এক্স-শোরুম দাম 1,30,000 ইন্ডিয়ান রুপি এবং অনরোড দাম 1,56,000 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই FZS FI ভার্সন 4 এর DLX মডেলটি এখনো পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয়নি। বাংলাদেশে এখনো পর্যন্ত ভার্সন 3 মডেলটি অ্যাভেলেবেল রয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই ভার্সন 4 মডেলটিও বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে। বর্তমানে বাংলাদেশে FZS ভার্সন 3 এর বর্তমান দাম 2,75,000 বাংলাদেশি টাকা। তবে এই নতুন ভার্সন 4 মডেলটি লঞ্চ হলে দাম একটু ইনক্রিজ হতে পারে। কত ইনক্রিজ হবে সেটা বাইকটি লঞ্চ হওয়ার পরেই বলা সম্ভব। তো বন্ধুরা, এটাই ছিল 2024 এর একদমই নিউলি লঞ্চড দ্য অল নিউ ইয়ামাহা FZS FI ভার্সন 4 বাইকটির সাইবার গ্রিন কালার মডেলটি সম্পর্কে বিস্তারিত রিভিউ ভিডিও। আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলি আপনার নতুন বাইক কেনার ক্ষেত্রে কিছুটা হেল্প অবশ্যই করবে। তাই ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে, যে এরকমই একটা বাইক কেনার প্ল্যান করছেন। সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 2024 এর আরো একটি নতুন বাইকের সাথে। তাই আমাদের সাথে থাকুন ও সুস্থ থাকুন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, সেভ ড্রাইভ, সেভ লাইফ।